অনেকদিন পর সবজি বাজারে গেছিলাম কিছু শাক সবজি কেনার জন্য। ভাবলাম টাটকা টাটকা কিছু শাক নিয়ে আসে ভাজি করি, যাতে গ্রাম গ্রাম ফিল আসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোনতা শাক নিয়ে আসছি। আমরা তো এটাকে নোনতা শাকে বলি, আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 2টা আটি নিয়েছিলাম আর 2টার দাম নিয়েছিল প্রায় 30 টাকার মতো। অথচ আমাদের গ্রামে এই শাকটা এত বেশি পাওয়া যায় যে কেউ খায় না। যদিও আমি এবার প্রথমবার খাবো, বাট আমি কিন্তু ছাগলকে অনেকবার তুলে এই শাকটা খাওয়াইছি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের গ্রামে এই শাকটা কেউ খায় না, আর এটাকে শাকও বলে না। বেশিরভাগ মানুষ এটা ঘাস নামেই চিনে। যাই হোক, এক এক জায়গার মানুষ এক এক রকম, কেউ খায় কেউ খায় না, এই আর কি। আর এই তো এদিকে শাকটা বেছে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি শাকের মধ্যে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর শাকের মধ্যে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সিদ্ধ হওয়ার পর একদম কমে যাবে। দেখতে পাচ্ছেন শাকটা অনেকটাই কমে গেছে। আমি খুব বেশিক্ষণ জাল করব না, মাত্র 2 মিনিটের মতো সিদ্ধ করব। কারণ শাক বাছার সময় আমি যেহেতু একদম নরম অংশটা নিয়েছিলাম, তাই 2 মিনিট সিদ্ধ করলে এনাফ। এবার শাকটা একটা আলাদা বাটির মধ্যে উঠিয়ে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর কিছু শুকনা মরিচ। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আবারও দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। শাকের মধ্যে রসুন কুচি দিয়ে তেল দিলে এর স্বাদটা কিন্তু দারুণ হয়। শাক থেকে সুন্দর যেমন একটা ফ্লেভার আসে, খেতেও ঠিক তেমনই মজা হয়। এই তো এদিকে পেঁয়াজ রসুনটা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো। এবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। শাকটা রান্না করতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে, আর খেতে এত মজা হয়েছে কি বলবো। যদিও আমি এবার ফার্স্ট টাইম খেলাম, বাট এখন থেকে ভাবতেছি কয়েকদিন পর পরে এই শাকটা রান্না করব, কারণ দারুণ খেতে।